এবং
সাধারণ মামলার প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন সংগ্রামী সিনিয়র আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সোনালী ফসল সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মুনায়েম মুন্না জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি রুহুল আমিন আকিল সংগ্রামী সহসভাপতি সরকার সংগ্রামী সহসভাপতি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নিয়োজিত কামরুজ্জামান দুলাল ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন সংগ্রামী বিরাজ লোক আছে যুগ্ম আহ্বায়ক সবাই বলতে দেন বক্তব্য পাওয়া যাবে না আমাদের মাঝে জাতীয়তাবাদী যুব দল ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদলের সাহিত্য প্রকাশনের সম্পাদক মেহবুব শান্ত সহ সাহিত্য প্রকাশনের সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি সহ প্রচার সম্পাদক লিঙ্কন সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মধ্যে উপস্থিত আছেন। বন্ধুরা আমার, আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী অনুষ্ঠান পরিচালনা করার জন্য এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সোনালী অধীন জনাব আব্দুল মুনায়েম মুন্না। উপস্থিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সফল সাধারণ সম্পাদক ছাত্রদলকে যিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলের সভাপতি হিসেবে যুবদলের বর্তমান সভাপতি আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা সুলতান সালাউদ্দিন টুকুকে আজকে মিথ্যা মামলায় ফরমাইশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে জেলে প্রেরণের প্রতিবাদে আমরা আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল এবং এই সমাবেশের সম্মানিত আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, সুখে দুঃখে বিএনপি পরিবারের পাশে যিনি তার সারাটা জীবন একটি দিনের 24টা ঘন্টায় যিনি অলমোস্ট ব্যয় করেন, প্রত্যেক দিন যিনি এই দলের দুষ্টময় এই প্রচণ্ড দাবদাহের মধ্যে উনি আজকে অনেকগুলো প্রোগ্রাম করেছেন। উনি এতই দল পাগল মানুষ, বাসায় যাওয়ার পথে আমি ফোন করে ওনাকে রাস্তার মধ্যে বলতে ওনাকে ফোনে পাই, উনি অনেক চলে গিয়েছিলেন। আজকে দলের প্রিয়জনের টানে উনি আবার এই ফর্মের মধ্যে ফিরে এসেছেন। আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ছাত্র দলের সাবেক নির্বাচিত সফল সভাপতি রাজ্যের সাবেক পিটি এরশাদ মৃত আন্দোলন করতে গিয়ে যিনি গুলিবিদ্ধ হয়েছিলেন, আজকে যিনি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করছেন, দেশটার তারেক রহমানের ভেঙ্গার জিয়া পরিবারের অত্যন্ত আস্থাভাজন শ্রদ্ধ নেতা জনাব রুহুল কবির রিজভী ভাই সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহসভাপতি রুহুল আমিন আকিল, বিপুল সরকার, সহসভাপতি কামরুজ্জামান দুলাল, প্রচার সম্পাদক করিম সরকার, ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, সদস্য সচিব মিরাজুল সহ উত্তরের যুগ্ম আহ্বায়ক স্বপন, তসলিম, টিটু, আমাদের কেন্দ্রীয় নেতা সাইদ, লিঙ্কন, রাজুর রহমান, পার্থ সহ মাসুদ এবং আতিক হাসান মিন্টু সহ সকল নেতৃবৃন্দ যারা উপস্থিত আছে, দক্ষিণের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম।
আমি শুধু একটি কথা বলতে চাই, বাংলাদেশে বর্তমানে যেই ফেসিবাদী চরিত্র এই আওয়ামী লীগ সরকারের, ফেসিবাদের চূড়ান্ত পর্যায়ে কোনো গণতান্ত্রিক অধিকার এই বাংলাদেশের জনগণের নাই। সরকার অন্য একটি রাষ্ট্রের দাবেদারিতে ব্যস্ত থেকে জনগণের অধিকারকে বলুণ্ঠিত করছে। আজকে বাংলাদেশের প্রকৃতির যে রুদ্র রোষ দেখছেন, এই রুদ্র রোষের জন্য এই সরকার তাই উন্নয়নের নামে প্রত্যেকটি ক্ষেত্রকে বিনষ্ট করেছে, ফসলের ক্ষেতকে ধ্বংস করে বাড়িতে রূপান্তরিত করেছে। ঢাকা শহরে যেই পরিমাণ গাছ থাকার কথা, আজকে সেই পরিমাণ গাছ দূরের কথা 2% পরিমাণ, যেই পরিমাণ থাকার কথা তার 2%-এরও কম পরিমাণ গাছ আজকে অবস্থাপনার চূড়ান্ত পর্যায়ে একটি কঠিন বিপর্যয়ের মধ্যে নিয়ে গেছে। এই অবস্থায় আমাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার, নির্যাতন, মিথ্যা মামলায় রায় দিয়ে জেলখানায় প্রেরণ করছে। তারই অন্য একটি চক্রান্তের অংশ সুলতান সালাউদ্দিন জেলে প্রেরণ। আপনারা জানেন আমিও দীর্ঘ প্রায় 11 মাস জেলে ছিলাম, রিজভী ভাই জেলে ছিলেন, এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন যারা জেলে ছিলেন। এই সরকারকে একটি কথা বলতে চাই, আমি বেশি বক্তব্য দেব না। অচিরেই এই সরকারের পতন ইনশাল্লাহ এই বাংলার মাটিতে হবে। তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের প্রকৃত বিরোধী দল বিএনপি জনগণের কথা বলছে। দেশনায়ক তারেক রহমান বলেছেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না, জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আন্দোলন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার ছোট্ট নেতা এখানে উপস্থিত আছেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, দেশনায়ক তারেক রহমান বিএনপির প্রাণ, বাংলাদেশের প্রাণ। দেশনায়ক তারেক রহমান দেশনীতি বেগম খালেদা জিয়া ব্যতীত বাংলাদেশে জাতীয়তাবাদী রাজনীতিতে আমাদের আকাঙ্ক্ষার সর্বশেষ স্থান, এবং আমাদের আন্দোলন বলেন, মাঠ বলেন, ক্ষেত্র বলেন, প্রত্যেকটি জায়গার সূতিকাগার এই জিয়া পরিবার। আমরা জিয়া পরিবারের পাশে সর্বসময় সর্বদাই আছি। আমি এই সরকারের কাছে দাবি জানাচ্ছি না, রাজপথ আন্দোলনের মাধ্যমেই ইনশাল্লাহ অতি দ্রুত আমরা সুলতান সালাউদ্দিন টুকুকে মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি দেশটাতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশটাতে বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, খবর হোক। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, রাষ্ট্র সাবেক বিপি, ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি, যোগ্য নেতা জনাব রুহুল কবির রিজভী আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছে। মুক্তি 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 চাই, টুকু ভাইয়ের মুক্তি চাই, এই রায় মানি না, এই রায় হাসিনা, এই রায় মানি না, রায় দিয়েছে হাসিনা, এই রায় মানি না, রায় দিয়েছে হাসিনা, মুক্তি 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 চাই, টুকু ভাইয়ের মুক্তি চাই, মুক্তি 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 চাই, আর সৈনিক। বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা, জাতীয়তাবাদী যুব দলের খুলনা কারাগার থেকে বেরোচ্ছে যুব দলের সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি কারাগারে। শেখ হাসিনা গোটা জাতিকে যেমন তাপে, গরমে, তপ্ত প্রবাহের মধ্যে একটা বিষাক্ত চেম্বারের মধ্যে যেমন রাখতে চান, তেমনি গণতন্ত্রকামী তরুণদেরকেও নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের মধ্যে রাখতে চান। উনি তরুণদের যে একটা বহিঃপ্রকাশ হবে, তরুণরা যে গণতন্ত্র ছিনিয়ে আনবে, এই সম্পর্কে আগাম ভয় পেয়ে মুন্না 1 বছর জেলে থাকে, বেরিয়ে আসে, আর টুকুকে জেল থেকে নিয়ে আসার পর আবার জেলে ঢুকালো আছে। এই আসা যাওয়ার মধ্যে এইটা কিন্তু শেখ হাসিনা এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয় থেকেই তিনি এই কাজ করেন। সবসময় ভয়, কারণ উনি যদি জনগণের নির্বাচিত প্রধানমন্ত্রী হতেন তাহলে ভয় থাকে। উনি আশঙ্কা কখন কোন দিক থেকে কোন বিপদ আসে, জনগণ কোন সময়
বন্যার স্রোতের মতো তার সিংহাসনের দিকে ধেয়ে যায়। এই আশঙ্কায়, এই ভয়ে, এই উৎকণ্ঠায় শেখ হাসিনা সারা তার সময় কাটে, দিন কাটে। এই কারণেই আজকে সুলতান সালাউদ্দিন টুকুর মতো তরুণ নেতারা কারাগারে নিয়ে যাওয়া হয় আর মুন্নাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। আপনি যেখানে দেখবেন ব্যর্থতা, এই বাংলাদেশের যেখানেই ব্যর্থতা, যেখানেই জনগণের কষ্ট, যেখানেই জনগণের দুর্ভোগ, প্রত্যেকটাতে উপস্থিত হচ্ছে আওয়ামী লীগ, তাহলে আওয়ামী লীগের। আজকে যে তাপ প্রবাহ, প্রচন্ড যে তাপ প্রবাহ, এই তাপ প্রবাহের ব্যাপারে আমরা প্রতিদিনই বলছি, বারবার বলছি। এইটা সরকার কি দায়ী নয়? সরকারের কি কোনো দায়িত্ব নেই? আজকে গাছ, নদী নালা, জলাশয়, খাল, বিল, হাওর সমস্ত কিছু আজকে ভরাট করছে। ভরাট করছে কার স্বার্থে? ভরাট করছে আওয়ামী লীগের যারা ভূমিদস্যু তাদের স্বার্থে। যুবলীগ, ছাত্রলীগকে নতুন করে ভূমিদস্যু বানিয়ে তারা ভরাট করছে। ভরাট করে জনগণকে দম বন্ধ করে রাখছে। আর ওরা তো দেশে থাকবে না, ওরা তো সব চলে যাবে। ওরা যাবে মালয়েশিয়ায়, ওরা যাবে অস্ট্রেলিয়ায়, ওরা যাবে কানাডায়, ওরা যাবে দুবাই। সুতরাং ওদের তো কোনো দায় নাই। শেখ হাসিনা একটা মরণ খেলায় খেলছে, আগুন নিয়ে খেলছেন তিনি। এই প্রচন্ড তাপ প্রবাহে আজকে শিশু মারা গেছে, আজকে একজন মহিলা মারা গেছে, এই পর্যন্ত প্রায় 20 জন হয়ে গেল এই প্রচন্ড খরতাপ। দায় নাই প্রধানমন্ত্রী আপনার? আপনি কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্র করে আপনি সুন্দরবন উজাড় করার ষড়যন্ত্র করছেন। আপনি আমাদের যে দক্ষিণবঙ্গ সমুদ্রের পার উপকূল সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন। সেখানে ফল হয় না, নারকেল হয় না, নারকেল একমাত্র তাদের একটি সেখানকার ফল, সেটা সেখানে হয় না। এটা তো আপনার কারণে। আর যেখানে দুর্নীতি, যেখানে লুটপাট, সেখানেও আওয়ামী সরকার। আজকে হরিলুট, আজকে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান প্রত্যেকটি জায়গার ফাঁকা হয়ে গেছে। আপনার এই যে বিদ্যুৎ, এতদিন গাল ভরা গুলি, আওয়ামী লীগের পার্লামেন্টের একজন বিনোদন দাত্রী এমপি, তার নাম কি? মমতাজ। সেই মমতাজ কি বলেছিল যে একদিন মাথায় ডালিতে ফেরি করে করে বিদ্যুৎ বিক্রি করে। মমতাজের একটা ছবি দেখলাম, এখন পিঠা বানাচ্ছে ওই গ্রামের বাড়ি। ফেরিতে বিদ্যুৎ কোথায়? আজকে সরকার যে সমস্ত প্রাইভেট কোম্পানির কাছ থেকে বিদ্যুৎ কিনেছে, তারা এখন দাবি করছে 42,000 কোটি টাকা তারা ডিমান্ড করছে। এই টাকা দেবে কোত্থেকে? আবার নতুন করে বিদ্যুৎ উৎপাদন করবে। আপনার থুতু দিয়ে ইটের বিল্ডিং তোলা যায় না, সিমেন্ট মাখানো যায় না, আর ওইটা দিয়ে ইট গাঁথনি করা যায় না। শেখ হাসিনা সেটাই করেছেন। আজকে 17-18 বছর তিনি এই কাজগুলোই করে যাচ্ছেন প্রত্যেকটি ক্ষেত্রে। আজকে দ্রব্যমূল্যের বৃদ্ধি, আজকে মূল্যস্ফীতি, আজকে ব্যবসা বাণিজ্য নেই, আজকে বেকারত্ব, আজকে আপনার তারা বাংলাদেশের মানুষ করে তারা কর দিতে পারছে না। আজকে শিক্ষা, স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে গেছে। চারিদিকে শুধু ধ্বংসের লীলা, চারিদিকে শুধুমাত্র হাহাকার, অনাহার আর মানুষের আহাজারি। এই আহাজারির মধ্যে নেমে এসেছে একরকম আল্লাহর অভিশাপের এই খরা, এই ভয়ঙ্কর অগ্নিবর্ণ রূপ বাংলাদেশের প্রকৃতি। তাই বন্ধুরা আমার, এর মধ্যেও শেখ হাসিনার নির্মমতা, এর মধ্যেও শেখ হাসিনার গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার নীল নকশা থাকছে না। তারই অংশ হিসাবে আজকে সুলতান সালাউদ্দিনকে গ্রেফতার করা। ইতিমধ্যে সেখানে হাবিবুন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সাইফুল ইসলাম নীরব, আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, আরো অনেকেই সেখানে গ্রেফতার করে রাখা। আজকে এতগুলো নেতার মধ্যে যোগ হলো সুলতান সালাউদ্দিন। বন্ধুরা আমার, আমি শুধু একটি কথা বলতে চাই এই সরকারকে, একটা মিছিল নিয়ে গেলে বামে ডানে পুলিশ বাধা দেয়, কারণ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমরা করছি। প্রতিবাদ করা যাবে না, মত প্রকাশের স্বাধীনতা প্রকাশ করা যাবে না। কই
আপনারা যারা ব্যাংক লুট করেছে তাদেরকে তো বাধা দেন না, যারা ভূমি দখল করেছে তাদেরকে তো বাধা দেন না, যারা আজকে টাকা লোপাট করে বিদেশে পাচার করছে, নিয়ম বহির্ভূতভাবে ব্যাংকের টাকা নিয়ে যারা বিদেশে পাচার করছে, কই তাদেরকে তো বাধা দেন না। এই দায়িত্ব তো আইন শৃঙ্খলা বাহিনী। বাধা দেন গণতন্ত্রকামী মানুষ, তাদের স্লোগান শুনে, তাদের মিছিল দেখলে আপনারা বাধা দেন। আমি অবিলম্বে সুলতান সালাউদ্দিন টুকু এই মুহূর্তে নিঃশর্ত করতে চাই। প্রতিটি আঘাত, প্রতিটি অত্যাচার, এটা কিন্তু ফিরে যাবে আপনাদের কাছে। এটাই প্রকৃতির নিয়ম। যদি এখনো আপনারা অন্যায় না থামান, আপনারা অবিচার না থামান, তাহলে কোনো আপনাদের দিক থেকে যে ধরনের নিপীড়ন চালাচ্ছে সেই নিপীড়ন পাল্টা হয়ে আপনাদের কাছে ফিরে যাবে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি প্রদানের এই গরমের মধ্যে, এই তপ্ত রৌদ্রের মধ্যে আপনারা মিছিল করেছেন, প্রদান দিয়েছেন, এই কৃতজ্ঞতা জানিয়ে আমার